শেষ বিদায়ে শরীফ ওসমান হাদিকে ঘিরে ছিল মানুষের অকৃত্রিম আবেগ আর ভালোবাসা। বয়স, পেশা, মতভেদ সব ছাপিয়ে লাখো মানুষ এক কাতারে দাঁড়িয়ে সাক্ষী হলো ইতিহাসের আবেগঘন মুহূর্তের। এই ভালোবাসাই বলে দেয় ওসমান হাদি শুধু একজন ব্যক্তি নন, শ্রদ্ধা ভালোবাসার এক অনুভূতির নাম। তার চিন্তা, তার অবস্থান সবকিছুর ঊর্ধ্বে উঠে মানুষ তাকে বিদায় জানিয়েছে হৃদয়ের গভীর থেকে। জানাজা শেষে মানুষের ঢল থেমে থাকেনি। অনেকেই ছুটে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয় এই তরুণ নেতাকে। সেখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান নানা শ্রেণীর মানুষ। ওসমান হাদির শেষ বিদায়ে দূর দূরান্ত থেকেও এসেছেন অনেকে। কারো হাতে ফুল, কারো হাতে জাতীয় পতাকা। সবার হৃদয়ে শ্রদ্ধা আর ভালোবাসা। এই আত্মত্যাগটা একটা মহান আত্মত্যাগ। এরকম আত্মত্যাগের ফলেই একটা নতুন প্রজন্ম এবং এই দেশের মানুষের একটা নতুন ভাগ্যর পরিবর্তন হবে বলে আমাদের বিশ্বাস। কোটি কোটি মানুষের অশ্রু আজকে সেটা প্রমাণ করে যে হাদি যে রাজনৈতিক ঐক্য সে দেখতে চেয়েছিল সেটা আজকে সফল। এরকম হাদিরা বারবার বাংলাদেশে জন্মাবে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে। হাদি ছিলেন জনতার কণ্ঠ, প্রতিবাদী লড়াকু সৈনিক। তার বিদায় মানতে পারছে না সাধারণ মানুষ। গুণী এবং সৎ, ন্যায়, নির্ভীক সৈনিককে আমরা হারালাম। হাদি শেষ হয় নাই, হাদি রয়ে গেছে, হাদি থাকবে। আর হাদির বিকল্প হবে কিনা জানি না। বাংলাদেশের প্রাণ ছিল হাদি ভাই। হাদি ভাই ভারতের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে আজীবন লড়াই করে গিয়েছে। মাত্র ৩৩ বছর বয়সেই ঘাতকের বুলেট থামিয়ে দিল অকুতোভয় এই নেতার জীবন। কিন্তু মানুষের মনে শ্রদ্ধার আসনে তিনি থাকবেন সবসময়। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর পরিবাগ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক। আপনাকে স্বাগত। আজকে আমরা দেখতে পেলাম হাদির জানাজাতে লাখো মানুষের ঢল। তার কোন দিকগুলো মানুষকে আকৃষ্ট করেছে বলে মনে করেন? মনে করি শহীদ শরীফ ওসমান বিন হাদির দেশপ্রেম, তার সততা, দেশের প্রতি তার নিবেদন এবং তার যে সাহস, যে আলটিমেটলি আমাদের যে ৫৪ বছরের রাষ্ট্রের ওপর আমাদের যে প্রতিবেশী রাষ্ট্রের যে আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার যে প্রবণতা, যার কারণে আমরা ১৭ বছরের ফ্যাসিবাদী আমলে যে আমরা কষ্ট পেয়েছি, সাফার করেছি, সেটার বিরুদ্ধে তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর, এটা বাংলাদেশের আপামর জনগণ রেজিস্টার করেছেন। আপামর জনগণ এটার সাথে রিলেট করতে পেরেছেন, যে কারণে আজকে হাদি হয়ে উঠেছেন আমাদের পুরো বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক। তো তার মূল যে গুণটা, সেটা বলবো তার যে স্পষ্ট বার্তা যে আমাদের রাষ্ট্রে, আমাদের অন্য কোনো রাষ্ট্রের আধিপত্যবাদ, আমাদের উপর চাপিয়ে দেয়া কোনো ক্ষমতা, আমাদের গণতন্ত্রকে ইন্টারফেয়ার করা, আমাদের দেশে সন্ত্রাসীদের শেল্টার দিয়ে আমাদের দেশকে ডিস্টাবিলাইজ করা, এগুলোর বিরুদ্ধে শহীদ শরীফ ওসমান বিন হাদির কণ্ঠস্বর ছিল বলিষ্ঠ। এবং এর থেকেও বড় মনে হয় যে আমাদের রাজনীতিতে আমরা যে ধরনের চরিত্র দেখি, সেই ধরনের চরিত্র থেকে শহীদ শরীফ ওসমান বিন হাদির চরিত্র আলাদা ছিল। উনি নির্ভীক ছিলেন, নির্লোভ ছিলেন এবং উনি উনার যে লক্ষ্য, সেই লক্ষ্যে উনি অটুট ছিলেন। এবং এটা মানুষ দেখতে পাচ্ছে এখন, ওনার যে স্পিচগুলো, ওনার যে উদ্যোগগুলো, সবগুলো দেখে মানুষ রিয়েলাইজ করতে পারছে। এই জন্যই আসলে অর্গ্যানিকলি, ন্যাচারালি মানুষ নিজের একটা লস ফিল করছে। অনেক মানুষ, কোটি কোটি মানুষ যারা কান্না করছেন, যারা দোয়া করছেন শহীদ জনাব এহতেশাম, আপনি যেটি বলছিলেন, জনাব এহতেশাম হাদির যে দেশ গড়ার স্বপ্ন দেখছিলেন, তো সেই পথে এখন আসলে চ্যালেঞ্জগুলো কি বলে মনে করেন? আমি মনে করি সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা শহীদ হাদি অলরেডি আইডেন্টিফাই করে গিয়েছেন, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে ফ্যাসিবাদী যে শক্তি ছিল, যারা আলটিমেটলি ব্যাচে ছিল, তাদের অক্সিজেনটা নিয়েই ছিল তারা দিল্লি থেকে। এবং তারা এখনো যদি আমাদের দেশের অন্য বড় দল যারা আছেন বা যারা ক্ষমতায় আসীন হতে চান, তারা যদি মনে করেন তারা দিল্লির ব্লেসিং ছাড়া একটা সার্বভৌম দেশে তারা
পলিসি মেকিংয়ে আসতে পারবেন না, ক্ষমতায় আসতে পারবেন না, সেটা দুঃখজনক। তো আমার কাছে এখনো পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই যে একটা দানবের মতো যে শক্তিটা, যেটা এখনো পর্যন্ত আমাদের যে বড় বড় দল যারা মনে করে যে না আমাদের এখনো পর্যন্ত সেবা দাস হয়ে থাকতে হবে পার্শ্ববর্তী রাষ্ট্রের, আমাদের এখনো পর্যন্ত লেজিটিমেসি আনতে হবে ভারতের, দিল্লির। ওইটাই জনাব বড় এহতেশাম হক, challenge। আরেকটি কারণ বিষয় একটু জানতে চাই, হাদির যেই হত্যা সেটি কি বার্তা দিয়ে গেল, কতটা নিরাপত্তা আসলে রাষ্ট্র নিশ্চিত করতে পারলো? এটা রাষ্ট্রের জন্য খুবই লজ্জাজনক, ইন্টারিম সরকারের জন্য অত্যন্ত লজ্জাজনক যে দিনে দুপুরে দেশের একজন দেশপ্রেমিক, এই আসন্ন নির্বাচনে একজন প্রার্থীকে দিনে দুপুরে গুলি করে হত্যা করা হয়েছে। এটা এই সরকার প্রিভেন্টও করতে পারেনি এবং এই সরকার পরে এই হত্যাকারীদের ধরতেও পারেনি। আমরা যতটুকু জানি যে এই হত্যাকারী অ্যাপারেন্টলি পালিয়ে গেছে। এগেইন আপনার কোথায় পালিয়ে গিয়েছে, কার শেল্টারে পালিয়ে গিয়েছে, আমাদের দেশের এত যে ইন্টেলিজেন্স, আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের লজ্জায় মাথা হ্যাট হওয়া উচিত। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমি জানি না কোন মানে বিন্দুমাত্র লজ্জা থাকলে ওনারা পদত্যাগ করা নিশ্চয়ই, উচিত। আসলে সুষ্ঠু একটা তদন্ত সকলেরই কাম্য। আশা করছি এই ঘটনার সুরাহা হোক, এটাই সকলের প্রত্যাশা। জনাব এহতেশাম হক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।